বান্দা আমি তোমাকে টানা টানা দুইটা চক্ষু দিলাম, সুন্দর দুটি ঠোঁট দিলাম, সুন্দর একটা জিহ্বা দিলাম। বান্দা পৃথিবীর কেউ তো দেয় নাই। অতএব এই চক্ষু দিয়া যা দেখবি, আমার নামের জিকির করবি, আমার সৃষ্টির ফিকির করবি, আমার শুকরিয়া স্বরূপ বলবি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, যখন আল্লাহু আকবার। এই সমস্ত তাসবিহ প্রকাশ করা বান্দার দায়িত্ব। আমরা এই তাসবিহগুলো, এই জিকিরগুলো করব। আমার দায়িত্ব হচ্ছে জিকির করা, আর আমার এই জিকিরের ফলাফল দেওয়ার দায়িত্ব কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। এই চোখ সাধারণ কোনো বিষয় নয়। আমি চোখ, কান এবং নাককে বলি পদ্মা মেঘনা যমুনা যত বড়, পদ্মা মেঘনা যমুনা দেখতে যত বড়, তার চাইতে বড় হলো একটা মানুষের চোখ, কান, নাক, গলা, তার চাইতে বড়। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। প্রতি মিনিটে মানুষ গড়ে 15 থেকে 20 বার পলক ফেলে, চোখের পলক। প্রতি মিনিটে কয়বার ফেলে? 15 থেকে 20 বার। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটা বার পড়ার সময় অশ্রু থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকে আর্দ্র, ধুলাবালি, ক্ষতিকর জীবাণুমুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার। গাড়ির সামনে ওয়াইফার থাকে না, গ্লাসকে পরিষ্কার করে দেয়। তো এই পলক হচ্ছে চোখের প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে 100% সুরক্ষা দিয়ে থাকে। এটা আসতে বলেন সুবহানাল্লাহ। যখন হৃদয়ে বেদনায় ভরাক্রান্ত বা আত্মা আল্লাহর ভয়ে ও ভালোবাসার কারণে যখন কাঁপতে থাকে, তখন অশ্রু গড়িয়ে গড়িয়ে সেই চোখের পানিগুলো এসে গালের উপরে চলে আসে। এই অশ্রুই আমার চোখের বাইরের অংশে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে। কারণ কর্নিয়াতে, চোখের যে কর্নিয়া, এখানে রক্তনালী থাকে না, তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া, ক্ষয়, ব্যাকটেরিয়াল সংক্রমণ থেকে সম্পূর্ণ সুরক্ষা দেয়। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। এগুলো কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? আমাদের চোখে প্রায়, আমাদের প্রত্যেকের দুটো চোখে প্রায় 27 কোটি 40 লাখ ফটো রিসেপ্টর নামে নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে দিন রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টর কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে, এবং সেখান থেকে ইলেকট্রিক ইম্প্যালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেনে অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি। এই যে অপটিক নার্ভের কথা শুনলাম, আমরা শুধুমাত্র এখানে প্রায় 7 থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার আমাদের চোখের পেছনে আল্লাহ পাক রেখে দিয়েছেন। কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? এখানেই শেষ নয়। যেখানে আধুনিক সবচেয়ে উন্নত ক্যানন, এই যে ক্যানন ক্যামেরাগুলো যা আছে, ইউএস R5, ক্যানন ইউএস R5, সনি, আরও সহজে সমস্ত ক্যামেরাগুলো আছে, ক্যামেরাগুলো সর্বোচ্চ 100 মেগাপিক্সেল পর্যন্ত পৌঁছায়। সেখানে মানুষের চোখের রেজুলেশন প্রায় 576 মেগাপিক্সেল। এই যে ক্যামেরাম্যান শোনেন, বুঝতেছেন? 100 মেগাপিক্সেল। আর বান্দার চোখের ভিতরে যে আল্লাহ পাক যে রেজুলেশন দিয়েছেন, সেটা হলো 576 মেগাপিক্সেল। প্রত্যেক বান্দার চোখে আল্লাহ পাক দিয়েছেন। আচ্ছা, এই চোখের দৃষ্টিসীমা প্রায় 200 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এই চোখ প্রায় 1 কোটি ভিন্ন ভিন্ন রং চিনতে পারে। 1 কোটি। আপনার ক্যামেরা কয়টা পারবে? 1 কোটি ভিন্ন ভিন্ন রং এই চোখ চিনতে পারবে। মানব জাতি যেসব রঙের নামই আজ পর্যন্ত জানে না, তাও আল্লাহ পাক সেই চোখের মধ্যে সেই সিস্টেম
অ্যাডভান্স আল্লাহ পাক রেখে দিয়েছেন। আপনি কি 1 কোটি রং দেখছেন? অথচ 1 কোটি রং দেখার মতো ক্ষমতা প্রত্যেক চোখে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা এগুলো একটু দেখো, ফিকির করো, কেউ দেয়নি, আমি আল্লাহ নিজে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে কান, কানের মধ্যে শ্রবণ কোষ আছে না নাই? 1 লাখ 1 লাখ 2 লাখ শ্রবণ কোষ দিয়েছেন। এই কানকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কানের ভিতরে আবার ইয়ারক্স দিয়েছেন, কিছু ময়লা দিয়েছেন। সেই ময়লাগুলো যদি আমরা, এই ময়লাকে, কানের মধ্যে ময়লাকে কি বলি আমরা? কি কয়? খোল। কি এটা? কি গরু খায়? এটা কোন খোল? কানের ময়লা। এই যে কানের ময়লা আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে দিয়ে দিয়েছেন, এটা কিন্তু অকাজে দেন নাই। বান্দা যখন কান দিয়ে শুনবে, এই কানটা যেন নষ্ট না হয়, দেখবেন যে সমস্ত বিয়ারিংগুলো জাম লাগে, এটাকে ফ্রি করার জন্য কি লাগায়? গিরিজ। এটা হচ্ছে কানের মধ্যে যে ময়লা দেখেন, এটা হচ্ছে গিরিজ। এটা কি বলেন? কেউ তো সুবহানাল্লাহ বলবেন না তো? এটা কি মিষ্টি? ভিতরের যেটা কি মিষ্টি? কেমন লাগে? খান নাই তো? একদিন একটু জিহবায় নিবেন, এটা স্বাদ আপনি নেবেন, তিক্ত তিক্ত, তিতা তিতা লাগে। কেন? আল্লাহ পাক এটা যদি মিষ্টি করতেন, তাহলে মিষ্টি আছে যেখানে পোকামাকড়ও পিঁপড়া আছে সেখানে। তাহলে রাতের বেলা আপনি যখন ঘুমাতে যেতেন, যদি কানের ময়লা যদি মিষ্টি হয়, তাহলে সব পিঁপড়া কি জমা হবে আপনার কানে। কান সাফ করবেন কখন আর ঘুম পারবেন কখন? আর কানের মধ্যে যেন কোনো ভুল ক্রমে যেন কোনো ন্যাংরা মশা অথবা ন্যাংরা কোনো পিঁপড়া যেন ভুল ক্রমে যেন ঢুকেও যেন টের পায় যে না, এটা জায়গা মতো আসি নাই, তিতা জায়গা, বের হয়ে আসে। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শুধু কান বানান নাই, কানকে সিকিউর করেছেন, এটাকে নিরাপত্তার চাদরে আবৃত রেখেছেন যিনি, তিনি আমার কে? চোখ গেল, কান গেল, নাক দিছেন কোথায়? নাক সুন্দর লম্বা নাক। এই নাকটা যদি মাঝে মাঝে চিন্তা করি, আমি নাকটা যদি এই জায়গায় না দিয়া বগলের তলে দেওয়া হতো, বলেন তো চেহারাও কেমন দেখতে হতো? আর বগলের তলে যদি দেওয়া হতো, গরমের দিন না হয় আমরা খালি গায়ে বসি না হয় খাই, হয়তো খাবারটা দেখালাম নাককে, বলো খাওয়া যাবে কিনা। শীতের দিন কি করবেন আপনি বলেন? সব কাপড় চোপড় কি খোলা সম্ভব? কাপড় চোপড় খুইলা আগে নাকের কাছে হাজির করা লাগতো যে নাক বল, এটা কি টাটকা না বাসি? কিন্তু আল্লাহ পাক নাকটা দিয়েছেন এমন জায়গায়, দেখতেও সুন্দর, মানানসই, আবার মুখের সাথে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? নাকের সঙ্গে মুখের সংযোগ দিয়ে দিয়েছেন এবং সুন্দর কানেকশন দিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুখের যে স্বাদ দিয়েছেন, জিহবা দিয়েছেন, জিহবার চতুর্পাশে জোয়ার না ভাটা, বলেন জোয়ার না ভাটা, বিশাল জোয়ার করে দিয়েছেন। এত পানি, এত লালা মুখ থেকে বের হয়, সামনে যদি তেঁতুল দেখেন কেমন আরো জোরে জোরে বের হয়। আমলকি যদি দেখেন, দুপুরবেলা উত্তরা দিয়ে যখন আসতেছিলাম, পাশে দেখে একজন আমলকি বিক্রি করতেছে। আমলকির দোকানের কাছে গেছে, আমলকি খাই নাই, এইদিকে পানি দিয়ে সয়লাম। কি কথা কি বুঝতেছেন? কে দিয়েছে? কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই লালার কোনো স্বাদ নাই, আল্লাহ পাক স্বাধীন করে দিয়েছেন। এই লালাতে যদি স্বাদ দিয়ে দিতেন, মিষ্টি করতেন, বান্দার কোনো খাবারে মজা পেত না। আল্লাহ পাক চোখের পানিকে লবণ করেছেন, কানের ময়লাকে তিতা করেছেন, আর মুখের লালাকে স্বাদহীন করে দিয়েছেন। একই দেহ, সে জায়গায় এক একটা জায়গায় এক একটা রকম আল্লাহ পাক সব কিছু ম্যানেজমেন্ট করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে এত কিছু তোর জন্য করে দিলাম, বান্দা তুই শুধু খুশি হয়ে বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আসতে বলবেন না, কার? আরো জোরে, কার প্রশংসা? আল্লাহর। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। পৃথিবীর সকল প্রাণী আল্লাহর জিকির করে, শুধু বান্দার মধ্যে ভেজাল। কোন প্রাণী জিকির করতে তারা কৃপণতা দেখায় না। সকল প্রাণী, যত প্রাণী আছে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের জিকিরের ভাষা তোমরা, তাসবির ভাষা তোমরা বোঝো না, কিন্তু প্রত্যেক প্রাণী আমার নামের তাসবিহ প্রকাশ করে। এই যে পিঁপড়াগুলো, এই যে পোকাগুলো উঠতেছে, অনেক পোকা এখানে আমার এদিকে পড়ে গেছে। এখন তো মাঠে জমাজমি আছে না, ধানের সময়,
এই যে পোকাগুলো, এই পোকাগুলোর হাড় আছে না নাই? হাড়ের ওজন কয় কেজি? কয় কেজি ওজন কন? পৃথিবীর কোনো সূক্ষ্ম কারিগরের দ্বারা কি এগুলো সৃষ্টি করা সম্ভব? এটা সূক্ষ্ম কারিগর যিনি, তিনি কে? চোখ আছে, হাড় আছে, হাত আছে, পা আছে, কি সুন্দর করে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সব প্রাণীগুলো জিকির করে কার? আল্লাহ পাক। এবং এই প্রাণীগুলোকে আল্লাহ পাক গবেষণা নিয়ে আসতে বলেছেন। যেরকম বিজ্ঞান গবেষণা করেছে একটা পাখির সৃষ্টির টেকনোলজিকে আজকে বিমানে ব্যবহৃত করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। একটা পাখির ভিতরে যে টেকনোলজি আল্লাহ পাক রেখে দিয়েছেন, একটা পাখি আছে পেরেগ্রিন ফ্যালকন। পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি এই জমিনের বুকে মহান আল্লাহর এক সৃষ্টির এক অপরূপ, একটা দ্রুতগামী একটা যানবাহন, দ্রুতগামী একটা প্রাণী এটা, যা রকেট বার্ড নামে পরিচিত। যেখানে দ্রুতগামী একটা চিতাবাঘ ঘন্টায় 112 কিলোমিটার বেগে চলে, সেখানে পেরেগ্রিন এই ফ্যালকন সর্বোচ্চ প্রায় 300 থেকে 400 কিলোমিটার পার আওয়ার এসে দৌড়ায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে একটা পেরেগ্রিন ফ্যালকন 1 ঘন্টায় 400 কিলোমিটার সে অতিক্রম করে, তার গতিটা দেখেন। আচ্ছা, এবং সো মেরে এক মুহূর্তে সে তার শিকারীকে সে ধরে ফেলে। শিকারী যাকে ধরা হচ্ছে সে টেরই পায় না আমাকে ছো মেরে কখন নিয়ে চলে গেল। প্রচণ্ড উচ্চতায় সর্বোচ্চ গতিতে উড়ে যাওয়ার সময় তাদের নাকের মধ্য দিয়ে যে গতিতে বাতাস প্রবেশ করে সেটা দিয়ে ফুসফুস ফেটে যাওয়ার কথা, কিন্তু মহান আল্লাহ তাদের নাকের ভিতরে হাড়ের একটা ট্যাপ এমনভাবে সংযুক্ত করে দিয়েছেন যে ট্যাপের সাহায্যে তারা বাতাসের তীব্র গতিকে রুখে দেয়। আল্লাহু আকবার বলে। আচ্ছা, তাহলে তাদের নিজেদের ফুসফুসকে রক্ষা করার জন্য আল্লাহ পাক এই ট্যাপটা বসায় দিয়েছেন। ঠিক একই টেকনোলজি ব্যবহার করা হয়েছে আজকে বিমানের ইঞ্জিনের ক্ষেত্রে। বাতাসের তীব্র প্রেসার থেকে বিমানের ইঞ্জিনকে সুরক্ষিত করার জন্য পেরেগ্রিন ফ্যালকনের মতো একটা টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে। বিজ্ঞানের এই সমস্ত সাফল্য সব কিছু রয়েছে আল্লাহর সৃষ্টিরাজির ভিতরে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক ছোট্ট একটা প্রাণী, এই যে এখানে আশেপাশে কি যেন ধোঁয়া দিয়েছে, কয়েল দিয়েছে, কি থেকে বাঁচার জন্য বলেন তো? মশা কি আপনার বাড়িতে আছে? মশা নাই কার বাড়িতে? দেখে হাত তোলেন, বলেন মশা নাই কার বাড়িতে? এরকম কোনো বাড়ি আছে? সবার বাড়িতে মশা আছে। আমি সৌদি আরব গিয়েছিলাম মাসখানেক আগে, সেখানে কোনো মশা নাই। মক্কা মদিনায় কোনো মশা পেলাম না, তবে গ্রামে গঞ্জে থাকে, কিছু প্রত্যন্ত অঞ্চলে সে সমস্ত এলাকায় মশাগুলো থাকে। মশা আছে বলেই তো আল্লাহ পাক মশার কথাও কোরআনে বলেছেন। মশা নামে একটা প্রাণী আছে না নাই বলেন? আচ্ছা, মশা মজবুত, মশা শক্তিশালী না মানুষ শক্তিশালী বলেন? হ্যাঁ বলেন, মানুষ শক্তিশালী না মশা শক্তিশালী? মশারি টাঙ্গায় মশা না মানুষ? কে টাঙ্গায়? মানুষ টাঙ্গায়। কি মশা থেকে বাঁচার, মশা থেকে আপনি বাঁচবেন না মশা আপনার থেকে বাঁচবে? বলেন। তাহলে এখন বলুন তো শক্তিশালী কে? মশাই তো শক্তিশালী দিতেছে। চিন্তা করা যায় এই ছোট্ট মশার কাছে আমরা কতটা অসহায়। আজকেই তো মনে হয়, আজকে কি গতকালকে বিশ্বজয়ী একজন হাফেজ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে, আজকেই তো মনে হয় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তকি নামে একটা ছেলে হাফেজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্ল্যাটিলেট লেভেল একদম 0 পর্যায়ে আসার পর সে আর বাঁচতে পারে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিসের কামড়ে বলেন তো? একটা মশা, ডেঙ্গু, এডিস মশা। আল্লাহ পাক এই মশার উদাহরণ দিয়েছেন আজ থেকে 1500 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا
ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি আলোচনা শেষ করে দেব? এই যে বসো 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 বসো, বসেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি কি একটা কথাও কি এখানে বানিয়ে কিছু বলছি? কোন আয়াত কি বাদ দিছি আমি? তা আয়াত বলছি তো, আপনি যাচ্ছেন কেন? না রাত হলো বেশি, দোয়া করে দেব নাকি? একটু বসেন। আপনি এই মুহূর্তে এই জায়গার চাইতে বরকতময় জায়গার দ্বিতীয় কোথাও পাবেন? কোথায় পাবেন আপনি? কোথাও তো পাবেন না। যেখানে বসলে গুনাহ মাফ হয়, যেখানে বসলে ফেরেশতারা দোয়া করে। সম্মানিত ভাইয়েরা, একটু বসুন। আমি আর এই ব্যাপারে আর বলবো না, কেউ নড়বেন না। আমি খুব বেশি সময় নেব না, শুধু 15টা লাইন, 15টা গুণ আমরা অর্জন করে আমরা আল্লাহর প্রিয় হতে চাই। আমরা কার প্রিয় হতে চাই? আল্লাহর প্রিয়। 1 নম্বর হচ্ছে আনুগত্য। 1 নম্বর কি বলেন তো? কার আনুগত্য? সে আল্লাহর আনুগত্য আমরা করব। সে আল্লাহর মহানত্ব নিয়ে একটু কথা বলছি। আল্লাহ কত মহান। মশা, এই মশাকে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণস্বরূপ দিয়েছেন। কাফের মুশরিকরা বলল, তোমার আল্লাহর কাম নাই কাজ নাই, কোরআনের মতো কিতাবে এই মশার উদাহরণ দেওয়া লাগে? এরকম করে বলে ফেললো। আসলে কি মশা কি দুর্বল প্রাণী? কেমনে দুর্বল হলো? আপনি দেখলেন গোটা ঘরে কোথাও মশা নাই, চতুর্দিকে নেটিং করা পাকা ঘর, কোথাও মশা আপনি পেলেন না। আপনি করলেন কি? লাইটটা বন্ধ করে শুয়ে পড়েছেন। হঠাৎ করে ঘুম আসেন নাই আপনি, অন্ধকারে ওই মশা কেমন আপনারে চিনল? আপনার কানের কাছে এসে সারেগামা পাধানিসা শুরু করে দিছে। করেন কি? করে কিনা বলেন? ও দেখলো কেমন? আপনি তো দেখলেন না। কেমনে আসলো সে? বিজ্ঞান বলছে প্রত্যেকটা মশা 75 ফুট দূর থেকে টের পায় এখানে কোন সলির মধ্যে শুয়ে আছে। 75 ফুট দূর থেকে। আপনি দেখলেন না, কিন্তু সে আপনাকে ঠিকই মার্ক করে রাখছে। শুধু লাইট বন্ধ কর, শুধু লাইট কি বন্ধ কর, চলে আসে। এই মশাটা প্রতি সেকেন্ডে তার পাখা 400 থেকে 500 বার ঝাপটান মারে। আজ পর্যন্ত পৃথিবীতে এমন দ্রুতগামী কোনো মেশিন তৈরি হয় নাই। মশা তার পাখাকে যত দ্রুত গতিতে ঘুরাতে পারে, নড়াতে পারে, এমন কোনো দ্রুতগামী কোনো মেশিন পৃথিবীতে আজকে দুনিয়াতে তৈরি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মশাকে উদাহরণস্বরূপ বহু কারণে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে একজন অবাধ্য কাফের ছিল, নাম তার নমরুদ ছিল। আল্লাহ তাআলা নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কার কামড় খাওয়ায়া? আসতে বলেন, কার কামড় খাওয়ায়া? মশার কামড় খাওয়ায়া। এখানেই শেষ নয়। মশার মুখে আমরা যে সুরের মতো একটা সূচ দেখি, সুরের মতো কি দেখি? সূচ দেখে আসলে সেই সূচের সংখ্যা আমরা হয়তো মনে করি একটা, সূচের সংখ্যা একটা নয়। এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মশার সূচের সংখ্যা 6টা অংশে ভাগ করেছেন। কয়টা অংশ? 6টা অংশে ভাগ করেছেন। যা আধুনিক ইনজেকশন বা শরীরের মতো কাজ করে। জানলে আশ্চর্য হব আমরা। এই 6টা সূচের আবার 6টা আলাদা আলাদা কাজ আছে। নাম্বার 1 হলো মশার শরীরে অবস্থিত শেষ 2টি সূচ বা শরীর কাজ হলো আমার আপনার শরীরকে একটা নির্দিষ্ট জায়গা থেকে ফেলে দেয়, পৃথক করে ফেলে দেয়। 2 নাম্বার 2টা সূচের কাজ হলো মানব দেহ থেকে ব্লাড ভেসেল, ব্লাডের যে ভেসেলগুলো আছে তা খুঁজে খুঁজে বের করে। 5ম সূচটা দিয়ে সে চেতনানাশক এক প্রকার কেমিক্যাল নিঃসরণ করে, অ্যানেস্থেসিয়া করে। ডাক্তার যারা আছেন কি করে? অ্যানেস্থেসিয়া করে। এরপরে সর্বশেষ যে সূচটা আছে সেই সূচ দিয়া রক্ত শুষে আপনার আমার দেহ থেকে আস্তে করে বের করে নিয়ে চলে যায়। আরও আশ্চর্যের ব্যাপার বিষয় হলো এই জটিল নিখুঁত ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক বিজ্ঞানীরা তৈরি করেছেন মস্কিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ, যেটা মস্কিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ, যার নামই দিয়েছে হলো মশার সিরিঞ্জ। এমন নিডেল, একটা ছোট্ট নীলের মধ্যে 6টা অংশ করে দিয়েছেন। একমাত্র ওই মশা থেকে এই সিরিঞ্জের উৎপত্তি হয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না? এই যে সিরিঞ্জগুলো তৈরি হয়েছে, এই মশা তার ছোট্ট ওই সুর দিয়ে তার সামনের যে অপারেশন করার জন্য চিকন যে, এটাকে কি বলে বলেন তো? মশা যে বসায় দেয় ওটাকে কি বলে লেখায়? হ্যাঁ, হুল।
আচ্ছা হুল, সুর জাতীয়, এটাকে ঢুকায় দিল, আপনি টের পেলেন না। কেন টের পেলেন না? ও যখন আপনার কাছে বসে তখন চতুর্দিকে আগে অ্যানেস্থেসিয়া করে, অজ্ঞান করে, এরপরে সে আপনার অপারেশনে চলে যায়। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যতগুলো এক্সাম্পল দিয়েছেন, যতগুলো উদাহরণ দিয়েছেন, বান্দার জন্য শিক্ষা আছে না নাই? আল্লাহকে চেনার জন্য এই সুন্দর উপমাগুলোই যথেষ্ট। সবার আগে আমরা চিনব কাকে? আসলে চিনব কাকে? আল্লাহকে। আল্লাহকে যত বেশি চিনতে পারবো, আনুগত্যের গভীরতা তত বেশি হয়ে যাবে। আমরা আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে বোঝার জন্য সবার আগে আমাদের সেই স্টাডি, সেই জ্ঞানটা আমাদের বাড়ানো দরকার। কোরআনের জ্ঞান যার যত বেশি, আখিরাতের জ্ঞান যার যত বেশি, তার ঈমানটা তত গভীর। কোরআনের জ্ঞান যার যত বেশি, আল্লাহর ভয় তার মধ্যে তত বেশি সৃষ্টি হবে। এটাই স্বাভাবিক। তাহলে আল্লাহর প্রিয় হওয়ার জন্য নাম্বার 1 হচ্ছে আমরা আনুগত্য করব। 1 নাম্বার কার? আসতে বলবেন না, কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আনুগত্য করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এবং রাসূলের যারা আনুগত্য করবে তারা নবী, সিদ্দিক, শহীদ, নেককার লোকদের সঙ্গী হবে। তাদের সঙ্গে তাদের হাসর নাসর হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন তারা কতই না উত্তম সঙ্গী। এজন্য আমার বন্ধুগণ, আমরা যদি শহীদ, সিদ্দিক, শুহাদাদের সঙ্গে যদি হতে চাই, 1 নাম্বার আনুগত্য করব আমরা কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2 হলো আল্লাহর প্রিয় ভাজন হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য যে গুণটা, যে কাজটা আমাদের, যে দিশাটা দরকার, নাম্বার 2 হলো আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করে নফসের সকল কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচাতে হবে, অর্থাৎ নফসের শুদ্ধতা আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বাহিরের দিক কিছুই দেখবেন না, আল্লাহ দেখবেন বান্দার ভিতরের দিকটা কেমন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হবে, তার জন্যই জান্নাতে মাওয়া। কোন বান্দা সফল? কোরআন বলে দিচ্ছে ওই বান্দাই সফল। মহান রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। জোরে বলুন আল্লাহু আকবার। ওই বান্দাই সফল যে বান্দা তার নফসের শুদ্ধতা আনতে পেরেছে, যে বান্দা নফসের ট্রিটমেন্ট করতে পেরেছে। নফসের কিছু রোগ আছে, নফসের কিছু ক্যান্সার আছে, নফসকে নষ্ট করে দেয়, নফসকে ধ্বংস করে দেয়। হিংসা ইমানের রোগ, অবৈধ লোভ ইমানের রোগ, নফসের রোগ। এরপর অহংকার, নফসের মারাত্মক জটিল রোগ। যে নফসের মধ্যে অহংকার বিরাজ করবে, সেই নফস কখনো জান্নাত পাবে না। আর যখন কোনো বান্দার মধ্যে কোনো অহংকার নামক যখন কোনো এই ব্যাধি যখন দেখতে পাবেন, আপনি এটা নিশ্চিত হয়ে যাবেন, অহংকার থাকবে যার, ধ্বংস হবে তার। ক্ষমতার অহংকার আছে না নাই? নেতৃত্বের অহংকার আছে না নাই? টাকার অহংকার আছে না নাই? আবার সুন্দর চেহারা আল্লাহ দিছে, চেহারাকে কেউ সুন্দর করতে পারে? চেহারা সুন্দর করে দিয়েছেন কে? আবার চেহারার অহংকার আছে না নাই? রাস্তায় যখন হাঁটে বুঝায় আমি একখান মাল যাচ্ছি, আমার সমকক্ষ কে আছে রে? কিন্তু কিচ্ছু না, মুহূর্তের মধ্যে শরীরের ভিতরে ক্যান্সারের কোষ ঢুকায় দিতে পারেন তিনি কে? অতএব অহংকার শরীর নিয়ে করা যাবে না, অহংকার সম্পদ নিয়ে করা যাবে না, অহংকার ক্ষমতা নিয়ে করা যাবে না। শুধু এদেশের স্বৈর শাসকের লিডার 16 বছরে এই দেশকে যিনি একটি
গোটা দেশকে একটা কারাগার বানিয়েছিল, ঠিক কিনা বলেন? সেই কারাগারের কয়েদি ছিল গোটা জাতি। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, আর এরা ক্ষমতায় ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কি আপনি বুঝলাম না। সংখ্যার মিল আছে না? ফেরাউন ছিল কত বছর? 1600। এরা ক্ষমতায় ছিল কত বছর? 16 বছর। আবার ফেরাউনের যে রোগটা ছিল, এই রোগটা সেম এই লেডিস ফেরাউনের মধ্যেও ছিল। ফেরাউনের রোগ ছিল কি জানেন? ফেরাউনের রোগ ছিল হলো যেভাবেই হোক ক্ষমতার চেয়ার থেকে নামা যাবে না। এদের কিছু রোগ ছিল বলেন, বলেন তো, ভিন্ন কোনো রোগ ছিল? যেমন করে হোক জনগণ ভোট দিক আর না দিক, চাক আর না চাক, চেয়ার ছাড়া যাবে, একই রোগ ছিল। আল্লাহ পাক ফেরাউনকে শেষ করেছেন। যখন ফেরাউনকে টের পেয়েছিল, ফেরাউন কিন্তু পানিতে চুবানোর 1 মিনিট আগেও ফেরাউন টের পায় নাই এই দরিয়ায় চুবায় আমাকে আল্লাহ মারবেন। ফেরাউন কিন্তু টের পায় নাই। 5 অগাস্টের সকালবেলাও টের পায় নাই আমাকে এমন করে দেশ ছেড়ে মামু বাড়ি দিল্লি গিয়ে বসে থাকতে হবে। টের পায়নি, কিন্তু বুঝতে পারে নাই। দেখেন কত মিল আছে। কি কারণ? কারণ হলো ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব আমি ফেরাউন, আমার উপরে কে আছে রে? আল্লাহ বলেন থাম, এটা সময় আসুক। ওয়া আগরাকনা আলা ফিরাউন, শুধু তোরে না, তোর 14 গোষ্ঠী পানিতে সুবাহ ছাড়বো যা। আল্লাহু আকবার বলেন। আর ইনি চলে গেছেন মামু বাড়ি, কোথায়? দিল্লি চলে গেছেন। এই দিল্লির কথা আজ থেকে 25 বছর আগে উচ্চারিত হয়েছিল এদেশের অগণন মানুষের কলিজার টুকরা, এই জাতির সূর্য সন্তান শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহেমাহুল্লাহ 25 বছর আগে বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। পড়ে নাই? শ্রীলঙ্কা পড়ছে, কাঠমান্ডু গিয়ে পড়ছে, ভুটান গিয়ে পড়ছে, নেপাল গিয়ে পড়ছে, লন্ডনে গেছে, আমেরিকা গেছে, ওয়াশিংটন গেছে, সোজা কোথায় গিয়ে পড়ছে? ফয়সালা কার? আসতে বলেন, ফয়সালা কার? অহংকার করা যাবে না। অহংকার করবেন, ভাববেন যে আপনার পতনের জন্য এই অহংকার আপনার মধ্যে চলে আসছে। অহংকার করা যাবে না। ফেরাউন কত চেষ্টা করেছে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। জন্ম হয় নাই মুসা আলাইহিস সালামের, মার পেটে বলে ফেললো আমার শত্রুর জন্ম হবে, প্রত্যেক মায়ের পেট চিরে ছেলে সন্তানগুলোকে মেরে ফেল। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, কোরআনে এই জাতীয় কথা আছে না নাই বলেন তো? আছে। 40,000 শিশুকে হত্যা করেছিল ফেরাউন। আজকেও যারা ক্ষমতায় আসার জন্য, ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যারা হত্যা রাজনীতি বেছে নেন, সবগুলোর মধ্যে ফেরাউনের রক্ত লুকানো আছে। আমরা এই সমস্ত নেতৃত্ব দেখতে চাই না। সন্ত্রাস নির্ভর রাজনীতি আমরা করতে চাই না। আমরা আগামীর বাংলাদেশকে দেখতে চাই কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআন হাদিসের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই কোরআনের প্রায় পাতায় পাতায়, বলবো না, প্রায় জায়গাতেই আল্লাহ তাআলা একজন নবীর নাম সবচেয়ে বেশি উচ্চারণ করেছেন, তার নাম হলো মূসা। কারণ এই নবীকে কি সমস্যা? আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? যেন আমার আওয়াজের চাইতে যেন শ্রোতার আওয়াজ যেন বেশি না বড় হয়, এটা খেয়াল করতে হবে। এটা কোরআনের মাহফিল, এটা আদব রক্ষা করার দায়িত্ব একার না সবার। আসতে বলেন, একার না সবার। একটু বসুন, শৃঙ্খলা রক্ষা করে আমরা বসি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা এই নবীর নামটা বারবার নিয়েছেন কেন জানেন? খুব নির্যাতিত নবী ছিলেন তিনি।
প্রচুর টর্চার করা হয়েছে। এবং এমন জাতির তিনি নবী ছিলেন, খুব সোজা না বাঁকা, বাঁকা একটা জাতির তিনি নেতৃত্ব দিয়েছেন। এই নবীকে হত্যা করার কত চেষ্টা করা হয়েছে, সকল অপচেষ্টাকে আল্লাহ পাক রুখে দিয়েছেন। কারণ বাতিল কখনো টিকসই হতে পারে, হকের বিজয় কে দিবেন? আমি আপনি কেউ থাকবো না, আমরা চলে যাব একদিন। ইসলাম কি চলে যাবে? ইসলাম বিজয়ী হয়ে তার জায়গা মতো বসে যাবে, ঠিক কিনা? অতএব আমার আপনার ইসলাম নিয়ে বিরোধিতা করার কোনো সুযোগ নাই, কোনো দরকার নাই। বরং ইসলাম নেই আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইসলাম আছে যেখানে আমরা আছি। কোন ইসলাম? শহীদুল ইসলাম, শরীফুল ইসলাম, হামিদুল ইসলাম? বলে যে আমার দাদা হামিদুল ইসলাম, আমার বাপ শহীদুল ইসলাম, আমি নিজে আমিনুল ইসলাম, 3 ইসলাম আছে আমার। আমার সমস্যা কোথায়? আমি এমনি জান্নাত পেয়ে যাব। ওই ইসলাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কোরআনের ইসলামকে লালন করে জান্নাত পেতে হবে। সম্মানিত ভাইয়েরা, হকের দাওয়াত দিতে গিয়ে যুগে যুগে পয়গম্বর আম্বে কেরাম নিজের বাড়িতেও থাকতে পারেন নাই, দেশ ছাড়া হয়েছেন। আল্লাহর নবীর বাড়ি হলো মক্কা, এখন শুয়ে আছেন কোথায় তিনি বলেন তো? মদিনা। তিনি কি বেড়াতে গিয়েছিলেন? তিনি দিনের বেলা ঘর থেকে বের হয়েছেন, রাতের বেলা ঘর থেকে বের হয়েছেন? প্রকাশ্যে না গোপনে? কেন? কি জন্য? কি কারণে? শুধু আমার নবীর বক্তব্য ছিল একটাই, সেটা হলো আলা লাহুল খালক, সৃষ্টি যার, আইন চলতে হবে তার। মদ চলবে না, জুয়া চলবে না, সুদের কারবার চলবে না, জেনার কোনো লাইসেন্স চলবে না। এগুলো তো একটাও আমার দেশে নাই। আসতে বলে আসে না নাই? এরপরেও বলে আমরা ধর্মীয় মূল্যবোধ বিশ্বাসী। কিসের ধর্মীয় মূল্যবোধ তোমার? 54 বছরে আজ পর্যন্ত নামাজের আইন যারা পাশ করতে ভয় পায়, আর মুসলমান নামের কলঙ্ক। জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর কাজ হলো নামাজ। 1 নম্বর কাজ কি বলেন? নামাজ। এই জাতিকে নামাজি বানানোর জন্য সব দল যদি এক হয়ে যদি বলতো আমরা জাতিকে নামাজি বানাতে চাই, অধিকাংশ বান্দাই নামাজি হয়ে যেত। কিন্তু নামাজের কোনো কর্মসূচি আছে? কোনো কর্মসূচি নেই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রযন্ত্র কর্তৃক নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমাদের ধৈর্য ধরতে হবে। তবে আমার বিশ্বাস টুডে অ্যান্ড টুমরো বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ। অবশ্যই কবুল, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। সেই ক্ষেত্র প্রস্তুত হচ্ছে আমার বিশ্বাস, আমার বিশ্বাস, আমার বিশ্বাস। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তবে ধৈর্য ধরতে হবে, বেশি রাগ থাকা যাবে না। ধৈর্য ধরবেন, জিতে যাবেন। রাগ করবেন, হেরে যাবেন। ধৈর্যের পরিচয়ে ইমানদারকে সর্বোচ্চ করতে হবে। ধৈর্যের সাথে কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? সবচেয়ে বড় ধৈর্যশীলকে? গাঁজা খায় তাও আল্লাহ তারে খাওয়ায়, মদ খায় আল্লাহ তারে তাও খাওয়ায়, আল্লাহর বিরুদ্ধে কত কয় আল্লাহ তারেও খাওয়ায়। আল্লাহর চেয়ে বড় ধৈর্যশীল কেউ আছে না। আমরা ধৈর্যশীল হব, নফসের ট্রিটমেন্ট করব। নফসের রোগ হলো রাগ করা, নফসের রোগ হলো হিংসা করা, নফসের রোগ হলো অবৈধ লোভ করা। বৈধ লোভ আপত্তি নেই, নিজের সম্পদের প্রতি আপনার লোভ থাকতেই পারে, কিন্তু পরের পুকুরে আপনি মাছ চাষ করে খাবেন, আপনার ক্ষমতা আছেন, আপনার দল ক্ষমতায় আছে, পরের পুকুর দখল করে মাছ চাষ করছেন, এটা অবৈধ লোভ। এগুলো করা যাবে না। হারাম কোনো পন্থা অবলম্বন করা যাবে না। নিজের স্ত্রীর প্রতি আপনার কামনা বাসনা থাকবে, নিজের স্ত্রীর দিকে আপনি তাকাবেন, সব পেয়ে যাবেন। এটা একটা লোভ। কামনা বাসনা কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ বলছেন বিয়ে করে কামনা বাসনা করো, কিন্তু অন্যের বইয়ের প্রতিও লোভ আছে না? নাই? এরকম বান্দা আছে না? এরকম বান্দা আছে না? তবে রাজশাহীতে নাই, আছে, রাজশাহীতে আছে। বিবাহ পূর্ব নোংরামিগুলো সামাজিক স্বীকৃতি পেয়ে গেছে। আজকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের পরিচয় লালন করে সবাই চলে যাবেন এখান থেকে। রাজশাহী ইউনিভার্সিটি কয়শো মাইল দূরে? বেশি দূরে নাকি? এটা রাজশাহী কলেজের সামনে যান, ইউনিভার্সিটির সামনে যান,
এই সমস্ত শিক্ষানগরী রাজশাহী যেখানেই যাবেন সেখানে আপনি চলে যেতে পারেন, দেখতে পারেন, শুধু চিত্রটা দেখবেন। বলুন তো এই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে, কলেজ ক্যাম্পাসগুলোতে ক্লাস কি একটা না দুইটা? দুইটা ক্লাস, একটা হলো ইন কোর্স আর একটা হলো আউট কোর্স। আউট কোর্সের সেই ক্লাসটা হলো গাছের গোড়ায় গোড়ায়, জোড়ায় জোড়ায়, বুকে বুক মিলে, হাতে হাত মিলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, একটাই জিকির, তুমি আমার আমি তোমার। যেরকম নাউজুবিল্লাহ। কেন হচ্ছে এগুলো? পর্দার বিধানটা নাই। পর্দার বিধান চালু হলে 1.5 হাত লাঠি দিয়ে পিটাইয়া বেয়াদবি সব ছুটায় দেওয়া হতো। বিয়ে করে প্রেম কর, প্রেম আগে না বিয়ে আগে? অনেকে চুপ করে আছে, হুজুর কি কব? সেই দিন একজন আমারে বলে, হুজুর একটু দোয়া করবেন, আমাদের বিয়েটা না লাভ ম্যারেজ। বললাম লুচ্চা ম্যারেজ। বিয়ের আগে কোনো লাভ আছে? বিয়ের আগে কোনো প্রেম হয়? প্রেম হবে বিয়ের আগে না বিয়ের পরে? যারা বিয়ের আগে প্রেম করে শেষ করে, বিয়ের পরে আর প্রেম থাকে না, বিয়ের পরে খালি কিলাকিলি হয়। বিয়ের পরে কি হয়? কিলাকিলি। ওগুলো করা যাবে না, এগুলো সব বন্ধ হয়ে যাবে। রাজশাহী মহানগরীতে তো কোনো মদের দোকান নাই না? মদের দোকান আছে? আছে মদের দোকান, তবে কাস্টমার নাই। কাস্টমারও আছে। তাহলে মদের দোকানও আছে, মদের কাস্টমারও আছে। আমার দেশে মদের ফ্যাক্টরি আছে না নাই? আছে। মদ খাওয়া কি? আসতে কয় আরো জোরে। তাহলে আমাদের দেশে মদের আইন পাস না ফেল? আমার দেশে মদের আইন পাস না ফেল? মদের ফ্যাক্টরি আছে না নাই? মদের ফ্যাক্টরি উদ্বোধন করার জন্য, দোয়া করার জন্য হুজুর আছে না নাই? এমন হুজুরও আছে, দোয়া করে, আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। আছে। সিনেমা উদ্বোধন হবে, সিনেমা ওপেন হবে, সেন্সর বোর্ড অনুমোদন দিয়েছে। যে সেন্সর বোর্ড কি অনুমোদন দিল? খুব একটা নাচানাচি নাই, ভালোই নাচানাচি করছে, শালীনতা আছে, কিন্তু গায়ে কাপড় চোপড় নাই। সেন্সর বোর্ড অনুমতি দিয়ে দিল। হুজুরে ডাক দিয়ে বলে, হুজুর আপনি দোয়া করেন। দোয়া করে, আল্লাহ এই সিনেমার নায়ক নায়িকা প্রডিউসার সহ যারাই খেদমত করেছেন, আল্লাহ প্রত্যেকে তুমি আল্লাহ তোমার যাচাই খায়ের দান করো। দেখছেন, এরকম দোয়া করা হুজুরও আমার দেশে ভাড়া পাওয়া যায়, আছে না নাই? কোথায় যাবেন আপনি? আমার বন্ধুগণ, এগুলো এমনি এমনি বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4টা বিধান তুমি চালু করে দাও। রাষ্ট্রীয় ক্ষমতা যারা পাবে, আল্লাহর পরামর্শ হলো 10 দফা, 19 দফা, 14 দফা লাগবে না, মাত্র 4টা দফা। ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোরআন খুলে দেখেন, আমি আব্দুল্লাহ আমিন বানোয়াট কোনো কথা বলতে আসি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন বলে দিচ্ছে, রাষ্ট্র ক্ষমতা যারা পাবে 4টা দফা তোমরা জারি করবে। আমি আল্লাহ নিজে ওয়াদা করলাম, আকাশ জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ খুলে খুলে দেব। নাম্বার 1 হলো নামাজ কায়েম করবে। নামাজ কায়েম হলে পরে সুদ থাকবে না, নামাজ কায়েম হলে পরে সুদের কারবার থাকবে না, নামাজ কায়েম হলে পরে বেহায়াপনা থাকবে না, নামাজ কায়েম হলে পরে জিনার কোনো আইন থাকবে না, মদের কোনো দোকান থাকবে না। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। একটা হচ্ছে আল্লাহর হক তোমরা প্রতিষ্ঠা করো, একটা বান্দার হক প্রতিষ্ঠা করো। সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের বাধা দাও। এই 4টা বিধান কার্যকর করার জন্য রাষ্ট্র ক্ষমতায় যারা যাবে তাদেরকে পরামর্শ দিয়েছেন তিনি আমার কে? 54 বছরে কোনো রাষ্ট্রনায়ককে এই পরামর্শ নিছে নাকি? কেউ কি নিছে শয়তান থেকে। মদের আইন পাশ করছে, জিনার আইন পাশ করছে, বেশ্যাবৃত্তির আইন পাশ করেছে। নাউজুবিল্লাহ বলে। কথা তো বলতেই হবে, যেটা বাস্তব। আমরা কি অবাস্তব কিছু বলছি? এটাই তো বাস্তব। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে নফসের আমরা ট্রিটমেন্ট করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3, কল্যাণময় কর্ম। ভালো কাজে আমরা নিজেকে জড়াবো। মন্দ কাজের সঙ্গে ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না। হারাম ইসলাম গর্হিত কোনো অপরাধের সঙ্গে ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة
وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুজ জুমার আয়াত নাম্বার 10 আল্লাহ বলছেন ভালো কাজ করো, ভালো কাজের প্রাপ্তি আমি তোমাকে দিয়ে দেব। আর একটা বিষয় জেনে রেখে দিও, ভালো কাজ করতে নিয়ে যে ধৈর্যের পরিচয় দিতে হয়, ওই ধৈর্যের পরিচয় হিসাবে আমি তোমাদেরকে বেহিসাবি প্রাপ্তি আমি তোমার জন্য আমি আল্লাহ বরাদ্দ করবো। যেরকম সুবহানাল্লাহ। ধৈর্য একটা যোগ্যতা, রাগ হলো অযোগ্যতা। ধৈর্য আছে যার, বিজয় আছে তার, সফলতা আছে তার। এই দুনিয়ার জিন্দেগিতেও ধৈর্য দরকার না রাগ দরকার? ধৈর্য দরকার। বিয়ে আগে না ধৈর্য আগে? দেখেন, বিয়ে আগে। এই কোনটা আগে ভালো করে কম? বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ব্যবসা আগে না ধৈর্য আগে? আপনি পাঞ্জাবি বিক্রি করবেন, এক পাঞ্জাবি দেখেই কি কোনো কাস্টমার কিনবে নাকি? 10-12টা আপনি খুলে খুলে দেখাবেন, আবার গায়ের সঙ্গে টাঙায় দেখাবেন। এই যে ডিসপ্লেটা দেখেন, এটা নেন, হলো না। আরেকটা দেখালেন, তা হলো না। 10-12টা পাঞ্জাবি দেখানোর পর একটা পাঞ্জাবি পছন্দ হতেও পারে, নাও পারে। যদি না নিয়ে যদি চলে যায়, আপনি কি রাগ করতে পারবেন নাকি? যদি মনে মনে একটু রাগও করেন, এতগুলো দেখালাম তাও কিনলো না, তাও চলে গেল। কিন্তু রাগ হলেও মুখে রাগের চিহ্ন দেখানো যাবে না। যখন সে চলে যাচ্ছে তখন আপনাকে হাসতেই হবে, ভাই চলে গেলাম। হ্যাঁ, কি কথা কি বুঝতেছেন আপনারা? কিন্তু ভিতরে কি হয়ে যাচ্ছে? রাগ। এতগুলো দেখালাম তুই কিনলি না। কিন্তু আপনি হাসিটা যদি না দেন, কাস্টমার তো পাবেন না। কিন্তু তা না করে যদি 10টা দেখালাম পাঞ্জাবি, কিনবি না মানে বাইন্দে থবো, কিন্তু তোরে ব্যবসা হবে? হবে না। রাগ করবেন, হেরে যাবেন। নতুন বিয়ে করেছেন, 6 মাস যায় নাই, প্রচুর রাগ আপনার ভিতরে। আমাকে এক মহিলা একদিন ফোন দিয়ে বলতেছে, হুজুর একটা প্রশ্ন করব। কি প্রশ্ন হুজুর বলেন? আমি বললাম, কি প্রশ্ন বলেন? হুজুর, আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়। এরকম কিছু পুরুষ আছে না? এই বদমাইশ কিছু আছে না? এগুলো বলেন তো। মুখে তালাক শব্দ নিয়েই থাকে, বদমাইশ এগুলো। এই বদমাইশগুলো কি করা দরকার জানেন? পরে তো আফসোস করে, পরে আবার বলে, হুজুর রাগের মাথায় দিছিলাম, ভুল হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আছে, সংসার আবার করতে চাই হুজুর, দেখেন তো একটা হালাল করে দেওয়ার ব্যবস্থা আছে নাকি? এরকম বলে আবার। এই সমস্ত তালাক শব্দ যারা মুখে অনবর্ত নিয়ে আসে, আল্লাহ পাক তালাকের সিস্টেম বলে দিয়েছেন। তালাক নামে একটা সূরা নাজিল করেছেন। 114 সূরার ভিতরে একটা সূরার নাম কি? সূরা তালাক। 3 তুহুরে তালাক দেওয়ার নিয়ম। সেখানে সে এক বৈঠকে 100 তালাক দিয়ে দেয়। এই জাতীয় ভুল যারা করে, এই জাতীয় দুষ্টামি যারা করে, উচিত হলো বাঁশ গাছের যে ডাল আছে, ওটাকে এলাকে কি বলে? এই কঞ্চিগুলো, যেটা পাকা বাঁশের কঞ্চি, যেগুলো 7-8টা এক জায়গায় করে দোস্ত সেই পিটার দরকার। আমার মায়েরা দারুণ খুশি, হুজুর ভালো করে কোন স্বামী আমারটা মাঝে মাঝে ডিস্টার্ব করে। এগুলো করা যাবে না। এগুলো কথা কি বলার দরকার আছে ভাই? আসতে কোন দরকার আছে কিনা বলেন? অসংখ্য পরিবার আছে, অসংখ্য, বহু আগে তালাক হয়ে গেছে। তালাক হওয়ার পরেও স্ত্রী হিসাবে তাকে ব্যবহার করছে, কিন্তু স্ত্রী হিসাবে নয়, দিন রাত সে জেনার মতো গুনাহ করছে। আছে কিনা বলেন? আচ্ছা, কেন? ধৈর্য না রাগ? বলেন, ধৈর্য না রাগ? রাগ। এই জন্য প্রত্যেকটা জায়গায় আমরা ধৈর্যের পরিচয় দেব। জীবনের সকল জায়গায় আমরা ধৈর্যশীল হব। আল্লাহ পাক বলছেন, আজরাহুম বিগাইরি হিসাব, আমি তাকে সীমাহীন পুরস্কার দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সমস্ত পয়গম্বররা যে বিজয়ী হয়েছেন, আল্লাহ পাক তাদের যে সফলতা দান করেছেন, মূল কারণ হলো ধৈর্যের পিরামিড ছিলেন প্রত্যেকটা পয়গম্বর। এত ধৈর্যশীল ছিলেন। তবে একজন নবীর নাম আমার এখন মনে আসলো হঠাৎ করে, যে নবীর নামটা আল্লাহ পাক নিজেও বারবার বলেছেন। আল্লাহ পাক তার কাছে ফেরেশতা সহজে পাঠাতেন না, কারণ ফেরেশতা মাঝে মাঝে থাপ্পড় খায় বিদায় হতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যার সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন তার নাম কি বলেন? মুসা আলাইহিস সালাম। খুব প্রচণ্ড রাগী লোক ছিলেন, প্রচণ্ড মেজাজে ছিলেন। একজনকে একদিন শাসন করতে নিয়ে মারছেন থাপ্পড়, কিন্তু এমন শাসন করলেন, থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা। যখন মরে গেছে, আল্লাহ বললেন যে, মুসা তুমি এখন এই দেশ থেকে তোমাকে যেতে হবে। কেন? ফেরন তোমার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছে। কে? আল্লাহ। আমি তো ওরে মারছি হলো শাসন করার নিয়তে,
ও যে মরে যাবে আমি তাকে জানি? মার্ডার কেসের আসামি আমি না, তুমি আল্লাহ নিজে। শেষ পর্যন্ত উনি দেশে থাকতে পারলেন না, চলে গেলেন। প্রচন্ড রাগ ছিল, নবুয়ত তিনি পাননি তখন। দেখেন কি সুন্দর একটা হেকমত আল্লাহ পাক এখানে আমার আপনার জন্য রেখে দিয়েছেন, শিক্ষা রেখে দিয়েছেন। চলে গেলেন, যেদিকে চোখ যায় সেই দিকে চলে গেলেন। তারপর প্রচন্ড তৃষ্ণা, একটা কূপের ধারে গিয়ে বসলেন। কূপের ধারে গিয়ে বসে কূপ থেকে পানি তুলে পানি পান করলেন। পানি পান করার সঙ্গে সঙ্গেই হঠাৎ করে দেখতে পেলেন বালতি হাতে দুজন মহিলা কারা যেন আসতেছে। দেখা মাত্রই বললেন, বালতি নিয়ে তোমরা কি করবে? কূপ থেকে পানি নেব, নিয়ে যাও। সন্ধ্যার পরে মেয়েরা বাইরে থাকতে নেই, কেমনে নেব? ঢাকনায় টান দিতে 7 থেকে 8 জন পুরুষ মানুষ লাগে, আমরা পারবো না। তিনি বালতিটা নিজের হাতে নিয়ে নিলেন। অসহায় মনে করে সহযোগিতার হস্ত প্রসার করে তিনি করলেন কি, কূপের ধারে গেলেন, ঢাকনায় হাত দিলেন। যে ঢাকনা এত ভারী, 7 থেকে 8 জন পুরুষের প্রয়োজন। বাম হাতে ধরলেন, সিটকে পড়ে গেছে, অনেক দূরে গিয়ে পড়ে গেছে। 2 মহিলা থরথর করে কাঁপে আর মনে মনে কয় এটা মানুষ না অন্য কিছু। আশ্চর্য হয়ে গেছে, এত শক্তিশালী একজন মানুষ। পানি ভর্তি করে দিয়ে বালতিটা হাতের মধ্যে দিয়ে বললেন, যাও, চলে যাও বাড়িতে সোজা। বাড়িতে চলে গেছে। বৃদ্ধ পিতা বাড়িতে ছিল। বৃদ্ধ পিতা বলছেন, মা, প্রত্যেকদিন সন্ধ্যা পার হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, আজকে তারা হুড়ো করে পানি আনলে কেমনে? আব্বা, শক্তিশালী এক যুবকের সন্ধান পেলাম, খুব শক্তি তার গায়ে, এত শক্তি, 7 থেকে 8 জন যে ঢাকনা টান দিতে লাগে সে একাই টান দিল, পানি তুলে আমাদেরকে সহযোগিতা করলো। বৃদ্ধ পিতা বলছে যে আমার সালাম জানাবে আমার বড় মেয়ে, আগামীকালকে তুমি তার কাছে যাবে, সালাম জানিয়ে বলবে সেজন্য আমার সঙ্গে দেখা করার জন্য আমার বাড়ি পর্যন্ত চলে আসে, আমি তাকে দাওয়াত দিলাম। ঠিক আছে আব্বা। পরের দিন চলে গেছে, গিয়ে বলছে, হে যুবক, আব্বা সালাম জানিয়েছেন, আবু না শাইখুন কাবীর, আব্বা বুড়া মানুষ, চোখে দেখেন কম, নড়াচড়া করতে পারেন না, আপনি কি যাবেন আমার আব্বার সঙ্গে দেখা করতে? আল্লাহর পয়গম্বর মূসা মনে মনে ভাবতেছেন, এই এলাকায় কেউ আমার পরিচিত না, একটু পরিচিত হলে পরে ভালো হয়, চেনা জানা হলে পরে ভালো হয়, যাই। কিন্তু যাব কেমনে? আমি তো বাড়ি চিনি না। মহিলা বলছেন, আপনার চেনার দরকার নেই, আমি শুধু সামনে সামনে চলবো, আপনি আমাকে ফলো করে আমার পিছে পিছে আসবেন। আল্লাহর পয়গম্বর মূসার মেজাজটা গরম হয়ে গেছে, প্রচণ্ড রাগী মানুষ ছিলেন। খেপে গিয়ে বলছেন, মহিলা শোনো, তুমি মহিলা মানুষ সামনে সামনে চলবে, আমি পুরুষ মানুষ পিছে পিছে চলবো, তাও পরপুরুষ। এমন চরিত্র আমি রাখি না, এমন চোখ আমি রাখি না যে চোখের সামনে একজন নারী সামনে সামনে চলবে, আমি পিছে পিছে আসবো। না না, আমি সামনে চলবো, তুমি পিছে পিছে আসবে, যেন আমার চোখের মতো গুনাহ যেন না হয়, চোখের জেনা যেন না হয়, আমি সামনে সামনে চলবো। আমার বন্ধুগণ, এই 16 বছর এই দেশের গোটা জাতি ছিল পুরুষের পিছে না নারীর পিছে? এই পৃথিবীতে একজন নবীর নাম বলেন তো মহিলা আছে? আছে আছে আছে। এই পৃথিবী কোনো মসজিদের ইমাম বলেন তো একজন মহিলার নাম বলেন তো, আছে নাকি? মসজিদের ইমাম কোনো মহিলা নাই, কোনো পয়গম্বর মহিলা নাই। এর মানে মহিলার কোনো সম্মান যে নাই তা বলবো না। মহিলারা হচ্ছেন নবীদের মা, তাদের সম্মান তো অবশ্যই আছে, কিন্তু নেতৃত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন, মসজিদের নেতৃত্ব দেবে নারী না পুরুষ, সমাজেরও নেতৃত্ব দেবে নারী না পুরুষ, একটা পরিবারেরও নেতৃত্ব দেবে স্বামী না বউ। বলেন বলেন বলেন, কে? মা না বাবা? বলেন কে 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 নেতৃত্ব দেবে? বাবা। ইসলাম এটাই বলে দিয়েছে। আল্লাহর পয়গম্বর মূসা বলছেন, সামনে সামনে আমি চলবো, তুই পিছিয়ে পিছিয়ে আসবি। এবার মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক একাই টান দিল, ঢাকনা পড়ে গেল, আজকে দেখি চরিত্র ভালো, চেয়ে থাকে না, নারী জাতিকে সম্মান করেছিল, খুব ভালো মানুষ, মনে মনে একটু পছন্দ হয়ে গেছে। চলে গেছেন বাড়িতে। বাড়ি পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটাকে দেখে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তখন নবী হন নাই, বৃদ্ধ লোকটাকে দেখে সালাম দিলেন। সালাম সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সালাম বিনিময় হয়ে গেল, আলিঙ্গন হয়ে গেল, মুআনাকা হয়ে গেল। সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হচ্ছে, হে যুবক, তোমার নাম তো মূসা। উনি আতঙ্কিত হয়ে গেলেন, হারে এত দূর আসলাম, এত দূর সফর করে আসলাম, আমাকে যেন কেউ না চেনে, কিন্তু এই বুড়া লোকটা তো আমাকে চেনে গেল। এবার মূসা আলাইহিস সালাম মনে মনে যখন ভয় করছিলেন, বৃদ্ধ লোকটা বলছে, হে মূসা, তুমি কি চিন্তা করো? কোনো চিন্তা নেই, আমি তোমার নামও জানি, কামও জানি। কি কাম জানেন? একজন মানুষকে থাপ্পড় মারছো, মরে গেছে, এরপরে তুমি ভয়ে এখানে চলে আসছো। আরও জড়সড় হয়ে গেলেন। এবার মূসা মনে মনে হলেন, এবার যেন ধরা খেয়ে গেলাম, বেকায় দেয় যেন পড়ে গেলাম। এবার আল্লাহর পয়গম্বর মূসার সামনে, সেই সময় তিনি নবী হন নাই, এই বৃদ্ধ লোকটা বলতেছেন, শোনো মূসা, তুমি বিপদের জায়গায় এসে দাঁড়াও নাই,
খারাপ কোনো লোকের সামনে এসে দাঁড়াও নাই। তুমি আমাকে বুড়ো মানুষ মনে করে কি মনে করতেছো জানি না, আমি সাধারণ কোনো বুড়োদের কাতারের বুড়ো নই। আমি সেই বুড়া, যে বুড়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, যে লোকটাকে এই মাদিয়ানবাসীর জন্য পয়গম্বর করে পাঠিয়েছেন সে আমি হলাম সেই পয়গম্বর, আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর সামনে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো। মুসার আনন্দ দেখে কে নবীর সামনে সাক্ষাৎ হয়ে গেছে, অত্যন্ত খুশি হলেন, খুব আনন্দিত হলেন। এবার আল্লাহর পয়গম্বর শুআইব বলছেন, হে যুবক মুসা, তুমি তো যৌবন পদার্পণ করছো, যৌবনটা ক্রস করছো। আমার দুটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, যে কোনো একটা মেয়েকে তুমি বিয়ে করবে নাকি বলো, আমি তোমাকে প্রস্তাব দিলাম। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের আনন্দ দেখে কে তিনি জবাব দিচ্ছেন, যখন তখন। কি বলতেছেন? যখন তখন। এই কথা শোনা মাত্রই আল্লাহর পয়গম্বর শুআইব বলছেন, শোনো, আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে দিতে পারবো না, কারণ সমস্যা আছে। কি? তোমার রেকর্ড হলো থাপ্পড় মারলি মানুষ মরে। এখন মেয়ে বিয়ে দিয়ে বিপদ হয়ে যাবে, এখন বিয়ে দেবো না। বিয়ে দেবো, তবে একটা কাজ তোমাকে করতে হবে। কি কাজ? আমার বাড়ির যে ছাগলগুলো আছে এই ছাগলগুলো তোমাকে 8 বছর পালতে হবে। 8 বছর পাললে পরে অনার্স কোর্স, আর 10 বছর পাললে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে। তুমি কি পালবে নাকি? হ্যাঁ পালবো। এই পৃথিবীতে যত প্রাণী আছে এর মধ্যে সবচেয়ে শান্ত ভদ্র প্রাণীর নাম হলো ছাগল। দেখেন একজন কয় সুবহানাল্লাহ, ঘুম থেকে উঠে গেছে সুবহানাল্লাহ। আসেন দোয়া করে দিই নাকি? আলোচনা চালাবো? চালাবো রে ভাই, জোরে বলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন এই ছাগল পালার দায়িত্ব পড়ে গেছে আল্লাহর পয়গম্বর মুসার কাঁধে। তখন তিনি নবী হননি। এই রাগী লোকটার দায়িত্বে পড়ে গেল কি লালন পালন করা বলেন তো? ছাগল। 10 বছর, তাও আল্লাহর নবী তো ধরে ফেলছেন তাকে। 10টা বছরও তিনি ছাগল পালন করলেন। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ছাগল যদি একবার ব্রেক মারে, ব্রেক মারা হলো সামনের দুটো পা যদি একবার মাটিতে গেড়ে দেয়, দড়ি ছেড়ে আপনি চলে যাবেন, কিন্তু ছাগল বলবে জামু না, জামু। এই হলো প্রাণী ছাগল। এই ছাগলকে 10 বছর পালতে দিলেন আল্লাহর পয়গম্বর মুসাকে। সর্বশেষ দিন ছাগলগুলো নিয়ে বাড়িতে ফিরতেছিলেন। বাড়িতে ফিরতে নিয়ে হঠাৎ করে একটা ছাগলের পাল থেকে একাকি একদিকে দৌড় মেরেছে। সেই ছিন্ন হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছাগলটার পিছনে আল্লাহর নবীও দৌড়াচ্ছেন। দৌড়ানো যত বেশি হয় বরং মানুষের রাগটা কমে না, বাড়ে। ছাগল ধরা দেয় না, মুসাও ছাড়েন না। দৌড়াতে দৌড়াতে গিয়ে এক পর্যায়ে গিয়ে আর ছাগল পারলো না, এদিকে ঘাম ঝরতেছে। মুসা আলাইহিস সালাম গিয়ে চট করে ধরে ফেলেছেন ছাগলটাকে। প্রচণ্ড রাগ হয়ে গেছে, অনেকক্ষণ দৌড়াইছেন, দুই পা শক্ত করে ধরে শূন্যে চড়িয়েছেন। কি মারবেন? আছাড় মেরে মেরে ফেলবেন, কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটার চোখে মুখে চূড়ান্ত ভয়ের ছাপ, থরথর করে কাঁপতেছে, লোমকূপ দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়তেছে। ভাবলেন তুই তো ছাগল, তোর মায়েরা লাভ কি? তোর মায়েরা তো লাভ নাই। একটু দয়া হলো, মায়া হলো, দুই পা ছেড়ে দিয়া আস্তে করে ছাগলটাকে কোলের মধ্যে করে নিয়া আদর করলেন, মোহাব্বত করলেন। সঙ্গে সঙ্গে এই যে মায়া মোহাব্বত, এই যে ধৈর্যের পরিচয়টা তিনি দিলেন। আল্লাহ বলছেন মুসা, বুঝতে পেরেছি তোমার রাগ কমে গেছে, আমি তোমার নবুয়ত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের বড় একটা গুণ হচ্ছে ধৈর্য। আমরা আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় হওয়ার জন্য 15টা কাজ, 3টা বলেছি আমি, আরো আছে কয়টা? নুরু ওয়াজ কি শেষ না শুরু? শেষ হয় কেমনে? বহু আলোচনা। নাম্বার 4 হলো আল্লাহকে রব হিসেবে গ্রহণ করা এবং তার পথে অবিচল থাকা। ইমান আনা সহজ, ইমান টিকে রাখা কঠিন। নবীর সাথে নবীর হাতে বায়াত নিয়ে কালিমা পড়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এমন রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হিজরত করতে গেছে আবিসিনিয়ায়, খ্রিস্টান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এজন্য ইমান এনেছি, ইমান নিয়ে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون নাম্বার 5 হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে দান করা। যে আল্লাহকে দেবে আল্লাহ তাকে ডাবল ডাবল দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত ওয়া ইলাইহি তুরজাউন। নাম্বার 6 হলো আল্লাহর স্মরণে লিপ্ত থাকা, আল্লাহর জিকিরের সর্বক্ষণ জিহ্বাকে সিক্ত রাখা, দিলটাকে আল্লাহর দিকে ঝুঁকে নেওয়া, সর্বক্ষণ আল্লাহকে প্রস্তুত রাখা, তাকে স্মরণ করার জন্য সর্বক্ষণ দিলটাকে প্রস্তুত রাখা। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। নাম্বার 7 হলো তওবা করা, ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে। গুনাহ আছে যার তওবা তার অবশ্যই করতে হবে, গুনাহ আছে যার ক্ষমা তার চাইতে হবে একমাত্র কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো জীবনের প্রত্যেকটা জায়গায় ভরসা করব কার উপরে? তাওয়াক্কুল করব কার উপরে? যত ঘাত প্রতিঘাত আসুক না কেন, যত ক্রাইসিস পিরিয়ড আসুক না কেন, আল্লাহকে এক সেকেন্ডের জন্য ভোলা যাবে না। আল্লাহ বলছেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নাম্বার 9 হলো পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন শুধু দেহের নয়, চিন্তার পবিত্রতা থাকতে হবে, কাজের পবিত্রতা থাকতে হবে। রোজা আছেন, সুদের ব্যাংকে চাকরি করেন, চিন্তার বিষয় আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আপনি মদের ফ্যাক্টরিতে আপনি কর্মরত আছেন, অবশ্যই চিন্তার বিষয় আছে। এই জন্য শুধু আপনার নাপাকে দূর করা কি পবিত্রতা বলে না? প্রত্যেকটা কাজের মধ্যে পবিত্রতা আছে না নাই বলেন? আছে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নাম্বার 10 হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। 1 নাম্বার কৃতজ্ঞতা প্রকাশ করব কার? وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। নাম্বার 11 হলো আল্লাহর ভালোবাসায় কান্নাকাটি করা, আল্লাহর কাছে চোখের পানি সপিয়ে দেওয়া। পৃথিবীর কোনো মানুষ আমার কান্নার মূল্য দেবে না, আমার কান্নার মূল্য 100% দিবেন যিনি, তিনি আমার কে? আল্লাহ ছাড়া কেউ কান্নার মূল্য দেয় ভাই? কেউ দেবে না, কেউ দেবে না। নীরবে নিবৃতে শেষ রাত্রিতে প্রত্যেকটা নরমাল বান্দার জন্য নামাজ হলো 5 ওয়াক্ত। আল্লাহর স্পেশাল যারা বান্দা তাদের জন্য নামাজ হলো 6 ওয়াক্ত। কি হয়, কয় ওয়াক্ত বলেন? 6 ওয়াক্ত। তাহাজ্জুদ থেকে শুরু। কিসের থেকে শুরু বলেন? তাহাজ্জুদ থেকে শুরু। তাহাজ্জুদ পড়বো, ফজরের আযান হয়ে যাবে, তার আগে বেতের নামাজ শেষ হয়ে যাবে। বেতের নামাজ সবার শেষে, তাহাজ্জুদ আগে, এরপরে বেতের নামাজ, এরপরে ফজরের ওয়াক্ত চলে আসবে। ওযু বানায় নামাজের দিকে চলে যাব। তবে হ্যাঁ, শয়তান ওই তাহাজ্জুদের সময় বান্দার কাছে আসে, এসে 3টা গিট মারে। কয়টা গিট মারে বলেন? 3টা গিট মারে। 1 নাম্বার গিট, 2 নাম্বার গিট, 3 নাম্বার গিট মারে। শয়তান করে কি? এই 3টা গিট মেরে চলে যায়। আল্লাহ রাসূল বলেন, আমার রাসূল বলছেন, ও সাহাবীরা, শয়তানের বেঁধে দেওয়া এই 3টা গিট যদি তোমরা ছুটাতে চাও, নাম্বার 1 হলো তুমি কি করবে? আজান শোনার সঙ্গে সঙ্গে যদি বিছানার সঙ্গে তোমার পিঠটা যদি পৃথক করে ফেলতে পারো, বসতে যদি পারো, বিছানা থেকে উঠে বসবে, 1 নাম্বার গিট ছুটে চলে যাবে। 2 নাম্বার গিট ছুটবে, তুমি ওযু যখন বানাবে 2 নাম্বার গিটটা ছুটে চলে যাবে। নাম্বার 3 গিটটা ছুটার জন্য যখন তুমি ওযু বানায় যখন মসজিদের দিকে রওনা দেবে, নামাজ আদায় করে নামাজ শুরু করে দেবে, সঙ্গে সঙ্গে শয়তানের 3 নাম্বার গিটটাও ছুটে যায়। 24 ঘন্টা শয়তান তোমার ধারে পাশে আসার সাহস পায় না। কয়টা গিট মারে শয়তান বলেন? এই 3টা গিট কি সবাই ছুটাতে চান? সবাইকে ছুটাতে চান? কয়টা কাজ করে বলেন? কয়টা কাজ করে? বিছনা থেকে নিজের বিছনা থেকে নিজের পিঠটাকে পৃথক করা, ওযু বানানো,
নাম্বার 3, নামাজে দাঁড়ানো 3টা গিট ছুটে যাবে, এই সিদ্ধান্ত আজকে থেকে নেবেন কারা? কার একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন।